হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সহপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। আপনারা তো আমার ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি আপনারা দেখবেন। এটা আজকে সারা দিনের করা। আজকে আমার যেহেতু কাজ একটু কমে গেছে, পুরো বাসা আমার প্রায় পরিষ্কার করা শেষ। তো এখন আমি তো এবার রমজানে কোনো মশলাই করিনি। আর বাবা ওই দিন একবার মশলা বেটে রান্না করছে। পরে আজকে যেহেতু অবসর আছে এজন্য আদা, তারপরে বাদাম, মশলা, জিরা এগুলো ব্লান্ডার করলাম। মা আমাকে একটু চুলার মধ্যে টেলে দিয়েছে, তো ওগুলো ব্লান্ডার করে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমার এক্সস্ট ফ্যানটা এত পরিমাণ ময়লা হয়েছে, পুরো দেখার মতো অবস্থা না। পুরো 1.5 মাস 2 মাস হয়েছে এক্সস্ট ফ্যান পরিষ্কার করিনি। পরে আমি ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। এই ফ্যানটা আমি 2021 সালে কিনেছি, এখনও নতুনের মতোই আছে। এবারে সবচেয়ে বেশি দেরি হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করতে, আর না হয় এত দেরি কখনো করিনি। 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে পরিষ্কার করেছি। এবার বাড়ি থাকার কারণে তারপরে আবার এদিকে এসে অনেক কাজ করছি। পরে এদিকে আমার যেহেতু আজকে কোনো জামা কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার ছিল না, তখন ভাবছি যে শীতের জুতাগুলো, ঘরের পাপোশ, ন্যাকড়া, ওই যে আয়রামণি খেলা করে পানি দিয়ে, ওই ন্যাকড়া দিয়ে মুছি, ওগুলো সবগুলো আজকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে ওয়াশিং মেশিনে যেগুলো দেওয়া দরকার সেগুলো দিয়ে, আর বাকিগুলো হাতে ধুয়ে দিলাম। ধুয়ে যে আমি ব্যালকনির মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো ঘরের মধ্যে শুকিয়ে যাবে, বাইরে যেতে হবে না। তা আমি আজকে টুকিটাকি বহুত কাজ করছি, সেখান থেকে অল্প কিছু আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো এখানে আজকে আমি কি করব, ওই যে আমি যাদের দোকান থেকে মুদি বাজার করি, প্রতিদিনই 2-4 জনকে দিই তো ইফতারি। তো আজকে ভাবছি যাদের দোকান থেকে মুদি বাজার করি তাদেরকে খাওয়াবো। তো ওনারা ভাই 2 জন, আবার পাশের দোকান আবার ওনার বোনের জামাই, বোনের শ্বশুর, বোনের দেবর 2-3 জন আছে, ওনারা মোট 5-6 জন। তো মা বলছে যে ওই ছেলেদেরকে একদিন ইফতারি দেওয়া যায় না। তো এতদিন আমি কাজকর্মের কারণে ওই দিকে আর যাইনি, আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়েছি। পরে যেহেতু আজকে আমার একটু কাজ কম ছিল, তো ভাবছি না ওনাদেরকে একটু খাইয়ে দিই ইফতারি, কারণ ওনারা বাড়িতে সবাই, ওনাদের ফ্যামিলি ঢাকা থাকে না, বাড়িতে থাকে, ওনারা কিনে খায়। এই জন্য আমার মা ভাবছে যে ওই ছেলেগুলোকে একদিন ইফতারি করাবে। তো এখান দিয়ে তো রোজাও শেষ হয়ে যাচ্ছে, আর 3-4টা রোজা আছে, 2-3টা মনে হয়। তো এই জন্য আমি বলছি না আজকে ওনাদেরকে ইফতারিয়ে দিয়ে দিব। তো আমি রাত্রে একটু বেশি করে ছোলা, তারপরে ডাল ভিজিয়েছি। আর এদিকে আমি 2টার আগেই রান্নাঘরে চলে এসেছি। কাউকে ইফতারি দিলে একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়। তো আমার ভাই একটা আবার চলে যাবে ঈদের আগের দিন। তো আমরা ঈদের দিন আর কোনো আয়োজন করব না, তখন তো আমাদের জানেন মুড ভালো থাকবে না, সবাই একটু মন খারাপ থাকবে, অবস্থা ভালো থাকবে না। তো মা বলছে যে ঈদের দিন তোরা আয়োজন করে তোরা খাইস, আমরা তো আর খাবো না। তো আমি ভাবছি যে ভাই যেহেতু চলে যাবে, তো আবার গরুর মাংস খুব পছন্দ করে, তো ওর জন্য আমরা গরুর মাংস এনেছি ঈদের জন্য। পরে ভাবছি না ঈদে এবার আর কিসের ঈদ করব, ও যখন থাকবে না, ওর এমন টাইমে যাওয়ার পড়ছে, ঈদের আগেও না, ঈদের পরও না, ঈদের আগের দিন। পরে ভাবলাম না আমরা ওই ঈদের দিন ওই রকম আর প্রিপারেশনে থাকবো না যে ঈদের দিন কিছু আয়োজন করে খাবো। তো এই জন্য আমি গরুর মাংসটা আজকে রান্না করে নিয়েছি, ও খাবে, আমরাও খাবো সাথে। তো ও আবার পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর মাংস পছন্দ করে, ওই দিন একবার রান্না করছি আরই পছন্দ করছে। তো আজকে ভাবছি ও যাওয়ার আগে একদিন গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করে দিই, আর এক চুলা দিয়ে দিলাম ছোলা। যদি ইফতারের আগে রান্না না করি তাহলে ইফতারের পরে আর করতে ভালো লাগবে না। তারপরে আমি ইফতারের আগে পরে মিলিয়ে ভোর রাত্রে রান্না করি, কারণ আগে রান্না করলে লবণ দেখতে পারবো না,
লবণ না হলে তো তরকারিও স্বাদ হবে না। তো এই জন্য আগে কষিয়ে সুন্দর করে রেখে দিই, পরে ইফতারের পরে যখন ভাত রান্না করি তখন বাকিটা রান্না করি আর কি, যাতে কষ্টটা খুব কম হয়। তো এখানে আমি ছোলা ভেজে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ছোলাটাও প্রায় হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিব। আমরা যখন কাউকে ইফতারি দিই তখন একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি, নিজেরা একটু এরকম সেরকম খেলে চলে, কিন্তু একজনকে যেহেতু দিব উনি যেহেতু তৃপ্তি সহকারে খেতে পারে ওইভাবে ইফতারি দিই। তো ওনাদেরকে আমরা যেভাবে ইফতারি দিয়েছি ওনারা ফোন করে বলেছে মানে অবার হয়ে গেছে, এত মজা হয়েছে। ওনারা বলছে ইফতারিটা বিশেষ করে আমার মায়ের হাতের শরবতটা যে খাবে তারে পরানটা জুড়িয়ে যাবে, এরকমভাবে আমার মা শরবত বানা। ওনাদেরকে আমরা 1.5 লিটারের উপরে শরবত দিয়েছে, কিন্তু ওনাদের 4-5 জনের নাকি হয়নি। পরে বুট হয়েছে আর একটু বেশি দিতাম, কিন্তু ওই যে এই টাইমে এত তাড়া থাকে কাজের, ইফতারের আগে দিই মানে বলার মতো না। এদিকে আবার মা বাজারে গেছে, মা বাজার এনেছে আমাদের জন্য একটা তরমুজ, মালটা, তারপরে পেয়ারা, কিছু ইফতার আইটেম শেষ হয়ে গেছে, মা ওগুলো এনেছে। আমি এদিকে কাজ করেছি সকাল থেকে, এর জন্য বেশি একটা সময়ও পাইনি। তো এখানে মায়ের যে আমার সালাদগুলো রেডি করে দিয়েছে, আমার গরু মাংস মশলাটা চুলার মধ্যে কষানোর মধ্যে হচ্ছে, আর এদিকে আমি সালাদটা রেডি করে দিচ্ছি। মা মানে কুচি কুচি করে দিয়েছে, আমি সরিষার তেল আর লবণ দিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মায়ের যে সবগুলো ফল কেটে দিচ্ছে। আজকে আমাদের একটা না তরমুজ এনেছে, এত মজা হয়েছে, এত মিষ্টি, একবারই মধুর মতো রসমালাইয়ের মতো হয়েছে, এত ভাল লাগছে। ওই দিনে একটা এনেছে, ওটা এরকম একই রকম পড়ছে। আমার মা বাড়ি একটু তরমুজ পছন্দ করে, তরমুজ খায়, তো ওই দিনে তরমুজটা যেহেতু ভালো পড়ছে এর জন্য আমার মা আজকেও একটা তরমুজ আনছে ওই লোকদের কাছ থেকে। এই তরমুজটা অনেক ভালো পড়ছে, এখন তো ঈদের বন্ধ পড়ে যাবে, তরমুজ বেশি একটা পাবে না, তাই জন্য মা একটা তরমুজ এনেছে। আয়রার বাবা একটু তরমুজ খায়, আমাদের বাসার আমার ভাইয়ের আবার খেতে চায় না, আমার মা আর আয়রার বাবাটা একটু তরমুজটা পছন্দ করে। তা আমার এইদিকে আমার সব ইফতারি বাজার শেষ। এই যে আমি বাটিতে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপরে আপনার তরমুজ, আবার দিলাম মালটা, পেয়ারা। এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে, মেয়েকে 1 পিস মালটা দিয়ে দিলাম, কারণ মেয়ে কান্না করবে এখন ঘুমের থেকে তো উঠছে এই জন্য। তবে মাশাআল্লাহ আমার মেয়েটা, আমি যখন রান্নাঘরে থাকি কাজ করি, ওকে যদি ওর মামার কাছে দিই বা ওর নানু নানার কাছে দিই ও থাকে, ও আর আমার কাছে আসে না বেশি একটা। যদি আমার মেয়ে আমাকে জ্বালায় তাহলে কি আমি কাজ করতে পারতাম? মাশাআল্লাহ ও জ্বালায় নাই বিদায় আমি আমার বাসার এত কাজ করতে পারি, তারপর আমি দইয়ের ব্যবসা করতে পারি। তো আমি দইয়ের এবছরের দইয়ের ব্যবসা দিয়ে কি করলাম, কি কাজ করলাম আপনাদের কাছে সব কিছু শেয়ার করব পরের ভিডিওতে। আমি দই বিক্রি করছি এবার পুরো রমজান মাস জুড়িয়ে। তো এখানে আমার এই যে ওই ভাইয়েরা আসছে, ওনাদের একটা ভাই আসছে, ওনাদেরকে দিয়ে বিদায় করে দিলাম। আর এদিকে আমার গরুর মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, ইফতার রেডি করতে করতে মশলা, তারপরে গরুর মাংস, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা চুলার উপরে দিয়ে রেখে দিব। ইফতারের পরে বাকিটা রান্না করব, কারণ ইফতারের আগে আর করব না। আমার মা তখন এটা দেখবো, লবণ দেখবে, আর কিছু করব না। এদিকে আমরা ইফতারিও খাবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।